সম্মানীয় উপস্থিতি, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে তাকলিদ করা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 247, সেখানে বলা হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠান, তখন তিনি বলেন, হে মুআয, কাইফা তাকতি, তুমি সেখানে কিসের দ্বারা ফয়সালা করবে? তখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আকতি বিমা ফি কিতাবিল্লাহি, আমি আল্লাহ তাআলার কিতাবে যা আছে তা দ্বারা ফয়সালা করব। ততপর আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ফাইল্লাম ইয়াকুল ফি কিতাবিল্লাহি, যদি সেটা তুমি আল্লাহর কিতাবে না পাও তাহলে কি দ্বারা ফয়সালা করবে? তখন উত্তরে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ফাবি সুন্নাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের হাদিস দ্বারা সেটাকে সমাধান করব, ফয়সালা করব। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, ফাইল্লাম ইয়াকুল ফি সুন্নাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সেটা হাদিসে না থাকে, যদি সেটা সুন্নাতে না থাকে, তাহলে তুমি কি দ্বারা ফয়সালা করবে? তখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আজতাহিদু বিরাই, আমি যথাসাধ্য ইজতিহাদ করে আমার রায় দ্বারা ফয়সালা করব। উত্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি সে রাসূলের দূতকে এমন ধরনের তৌফিক দিয়েছেন। সম্মানীয় উপস্থিতি, এই হাদিস লক্ষ্য করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি যদি কুরআন না পাই, আমি যদি হাদিস না পাই, তাহলে আমি নিজ থেকে ইজতিহাদ করব। আর ইয়ামানের লোকেরা হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা ইজতিহাদকৃত মাসলার উপর আমল করতেন। এটাই তো তাকলিদ, এটাই তো মাযহাব। শুধু তাই নয়, এমনকি তিরমিজি শরীফের মধ্যে রয়েছে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 207, সেখানে বলা হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী লা আদরি মা বাকাই ফিকুম ফাক্তাদু বিল্লাদাইনি মিন বাদি আবি বকর ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। শুনো সাহাবারা, আমি কতদিন আছি তোমাদের মাঝে আমি জানি না, সুতরাং আমার পরে হযরত আবু বকর ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তাকলিদ করবে। এখানে অত্র হাদিসের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে তোমরা হযরত আবু বকর ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে ফলো করে চলবে, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই যে তাদের কাছে দলিল তালাশ করবে। এটাই তো তাকলিদ, এটাই তো মাযহাব। শুধু তাই নয়, এমনকি বুখারী শরীফের মধ্যে রয়েছে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 237, সেখানে বলা হয়েছে, ইন্না আহলাল মাদিনাতি সালু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আন ইমরাতিন কাবাত সুম্মা হাজাত ক্বালা তানফিরু ক্বালু লা নাখুযু বিকাউলিকা ওয়া নাদাউ ক্বালা যাইদিন। যখন মদিনাবাসীরা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন আমুকে এক মহিলা সম্পর্কে, যিনি ছিলেন তওকৃত অবস্থায় এবং তিনি ঋতুমতী ছিলেন, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সে ফিরে যাবে। অথবা সে মদিনাবাসীরা বলল, লা নাখুযু বিকাউলিকা ওয়া নাদাউ ক্বালা যাইদিন, আমরা কখনো যায়েদ বিন সাবিতের কওলকে প্রত্যাখ্যান করে আপনার কল গ্রহণ করতে পারি না। সম্মানীয় উপস্থিতি, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে মদিনাবাসীরা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তাকলিদ করতেন, এবং সেটা ছিল তাকলিদের সাক্ষী। শুধু তাই নয়, এমনকি বুখারী শরীফের মধ্যে রয়েছে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 997, সেখানে বলা হয়েছে যে একজন ব্যক্তি হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তরাধিকার বিষয় জিজ্ঞাসা করলো। তখন তিনি বললেন, লা তাসালুনি মা দামা হাদাল হিবরু ফিকুম, ততক্ষণ পর্যন্ত আমাকে কোনো বিষয়ে মাসলা জিজ্ঞাসা করবে না, ততক্ষণ পর্যন্ত আমার কাছে কোনো মাসলা জিজ্ঞাসা করবে না, যতদিন তোমাদের মাঝে বিজ্ঞ আলেম হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বিদ্যমান থাকবে। সম্মানীয় উপস্থিতি, যদি তাকলিদ করা শিরক হতো, যদি তাকলিদ করা বেদাত হতো, তাহলে হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে তোমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কাউকে ইমাম হিসেবে গ্রহণ করবে না। শুধু তাই নয়, সময় সংক্ষিপ্তর কারণে আমি শুধু কিছু রেফারেন্স বলে চলে যাই, যে রেফারেন্সগুলো তাকলিদ প্রমাণ করে। যেমন রয়েছে আবু দাউদ শরীফের মধ্যে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 505, এবং মুসনাদ আহমদ শরীফের মধ্যে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 282, বাইহাকী শরীফের মধ্যে খণ্ড নম্বর 10 পৃষ্ঠা নম্বর 114, মুসনাদ আবু দাউদ শরীফের মধ্যে খণ্ড নম্বর 20 পৃষ্ঠা নম্বর 362, মুস্তাদরিক হাকিম শরীফে খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 262। এমনকি এই ধরনের
অসংখ্য দলিল রয়েছে যেগুলোর মাধ্যমে বোঝা যায় যে তাকলিদ করা আবশ্যক আবশ্যক। সুতরাং বিদ্যার্থহীনভাবে বলতে চায় যে তাকলিদ ছাড়া কুরআন ও হাদিস সঠিকভাবে মানা আমাদের জন্য অসম্ভব অসম্ভব অসম্ভব।